তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আসছি হচ্ছে আমাদের ধান খেতে। যেহেতু আমাদের ধান খেতের কাজগুলো এখনো অনেকগুলো পরে রয়ে গেছে। প্রথমে আমাদের ধান খেতেরগুলো যে পানি শুকিয়ে গেছে ওইখানে আমরা মোটর দিয়ে পানি তুলে দিচ্ছি। এখন মোটর দিয়ে আমরা এখন পানি তুলতেছি। যে পরিমাণ পানি আসতেছে দেখেন কি পরিমাণ পানি আসতেছে। পানিটা কিন্তু খুবই সুন্দর, একদম ফ্রেশ। অনেকে হয়তো মনে করেন যে আমি কাজ পারি না, কাজ করি না এবং কি কাজ পারবো না। আসলে হয়তো তারা জানে না, আমি কিন্তু শহরে থাকলেও কিন্তু আমার এই কাজগুলো অভ্যাস আছে, অভ্যাস রয়ে গেছে এখনো। এখন যে কাজটা করতেছিলাম আমরা হয়তো দেখতে পাচ্ছেন আমরা কি করতেছি। আসলেই এটা হচ্ছে আমরা মাটিটা লেভেল করতেছি, সমান করতেছি, যাতে ধান লাগানোর সময় যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। আমরা এখানে 3 জন কাজ করতেছিলাম, একদম ক্লান্ত হয়েছিলাম আমরা কাজ করতে করতে, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে কাজ করছিলাম। ওইখানে দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর ধান ক্ষেত। এখানে কিন্তু অনেক জমি আছে, ধান ক্ষেত আছে, সবগুলো কিন্তু আমাদের না। এখান থেকে শুধু আমাদের 3 কানি। ধান খেতে আসলে পুরো মনটাই ভরে যায়। গত বছরও আমরা এই ধান ক্ষেত থেকে অনেকগুলো ধান পাইছিলাম। দেখি এবছর কি পরিমাণ ফসল ফলে। এই ধান খেতে যেটা আমরা আগে লাগাইছিলাম দেখতেই পাচ্ছেন, ওইখানে ধানের শীষ বাইরে হয়ে গেছে। এই যে একটা, এই যে 2টা, এরকম মানে ধানের শীষ বাইর হইতেছে, 2-1টা বাইর হইতেছে আস্তে আস্তে, যেটা আমরা আগে লাগাইছিলাম। এই পাশে মোটরের কাজ চলতেছিল আর আমার ম্যাডাম কোনো কাজ করতেছে না, শুধু দাঁড়ায় আছে। ও মারে আবার লজ্জা পায়। পুরো জমিতে এখনো ধান লাগানো শেষ হয় নাই। যেটা কিছুক্ষণ আগে দেখছিলেন, ওই যে আমরা মাটি লেভেল করতেছিলাম, ওইখানে আমি ওষুধ মারতেছি যাতে খের না হতে, খেরের বিচিগুলো যাতে মরে যায়। ওষুধ মারানো শেষ, এখন হচ্ছে ধান লাগানোর ফালা। আমি কিন্তু ধান তেমন লাগাইতে পারি না, আমি তেমন এক্সপার্ট না অন্যদের মতন, বাট তারপরও আমি আমারটাই পারি। এই রোডের মধ্যে ধান লাগানো আমার মাথাটা পুরো জ্বলতেছে, যেহেতু আমি আমার মাথায় কোনো ক্যাপ দিই নাই, কোনো কাপড় রাখি নাই। বাড়িতে এসে ঈদের ছুটির দিন এভাবে কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই বাই।